নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমি বারবার বলি যে বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ, এবং এই যে 13 পার্বণ তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্বণ রয়েছে যেগুলো খুব অনেক কঠিন কঠিন থেকে সমস্যার মধ্যে আছেন সেখান থেকে বেরোনোর জন্য। এবং সেই জন্য বলি তিথি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তার সেই সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট সময় বার করা যায় এবং ওই নির্দিষ্ট তিথি নক্ষত্রে। যাই হোক, সেই রকমই আমরা যে সময়ের মধ্যে চলছি, অর্থাৎ এই যে 9 তারিখ থেকে, অর্থাৎ এই আমরা এপ্রিল মাসের এই 9 তারিখ, কারণ এই 2024-এর যে নির্দিষ্ট সময় পড়েছে এপ্রিল মাসের 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে হয়, কারণ এটা হচ্ছে চৈত্র মাস, এবং এই চৈত্র মাসের যে নবরাত্রি, যেটাকে আমরা বলি বাসন্তী নবরাত্রি বা বসন্ত নবরাত্রি, এটার উল্লেখ রয়েছে এবং এটা পুরাণ তত্ত্বে বিভিন্ন জায়গায় রয়েছে। এবং এই নবরাত্রিতেই রামচন্দ্রের জন্ম হয়েছিল যে নবমী তিথিতে। এবং তার আগে বলবো যে আমাদের এখানে অর্থাৎ আমাদের শাস্ত্রীয় মতে 5টা নবরাত্রি পাওয়া যায়, কোথাও বলছে 4টে, কোথাও বলছে 5টা। তাই 5টা নবরাত্রির একটা আমরা যেটা আষাঢ় মাসে যে নবরাত্রি পাই, যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি, আষাঢ় মাসে পাই। এবং সেপ্টেম্বর অক্টোবরে যেটা পাই শারদীয়ার নবরাত্রি। আর পৌষ মাসে একটা নবরাত্রি হয়, সেটাও গুপ্ত নবরাত্রি, সেটা হচ্ছে পৌষ নবরাত্রি। আর মাঘ মাসে আর একটা নবরাত্রি হয়, সেটাও মাঘী নবরাত্রি বলা হয়। এবং এই বাসন্তী অর্থাৎ বসন্তকালে বা চৈত্র মাসে যে নবরাত্রিটা হয় সেটা হচ্ছে বাসন্তী নবরাত্রি বা বসন্ত নবরাত্রি। অর্থাৎ এই যে 5টা নবরাত্রি বললাম, তার মধ্যে এই বাসন্তী নবরাত্রি বা বসন্ত নবরাত্রি এবং তার সঙ্গে সঙ্গে ওই শারদীয়ার যে নবরাত্রি, এটা মহানবরাত্রি বলা হয় এই দুটোকে। এবং এই মহানবরাত্রির সব থেকে এই দুটো নবরাত্রি গুরুত্বপূর্ণ। সেই রকমই এই যে নবরাত্রি এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসের যে নবরাত্রি সেটাও মহানবরাত্রি। এবং এই মহানবরাত্রিতে যেটা হয় অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের শাস্ত্রীয় বিভিন্ন প্রতিকার প্রতিবিধান হয়। কঠিন থেকে কঠিনতর সমস্যার মধ্যে রয়েছেন, সেখান থেকে বেরোনোর জন্য সঠিক তার ক্রিয়া করা হয়। বিভিন্ন দৈবিক ক্রিয়া, বিভিন্ন তন্ত্রের ক্রিয়া, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা তাদের বের করানো যায়। সেই জন্য বলা হচ্ছে এই নবরাত্রিটা অ্যাকচুয়ালি মা দুর্গার 9টা রূপের পুজো করা হয়। এই 9টা দিন সেই প্রতিপদ থেকে, অর্থাৎ শুক্লাপক্ষ যখন শুরু হয়, এই শুক্লাপক্ষ এবং এই শুক্লাপক্ষ অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়ে যায়। এবং চৈত্র মাসের যে অমাবস্যা, সেই চৈত্র মাসের অমাবস্যার পর শুক্লাপক্ষ শুরু হয়। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মায়ের 9টা রূপের, মা দুর্গার 9টা রূপের পুজো হয়। এই 9টা রূপ হচ্ছে, প্রতিপদে পুজো হয় শৈলপুত্রীর পুজো হবে, দ্বিতীয়াতে পুজো হবে ব্রহ্মচারিণীর পুজো হবে, তৃতীয়াতে চন্দ্রঘণ্টার পুজো হবে, চতুর্থে কুষ্মাণ্ডার পুজো হবে, পঞ্চমীতে হবে স্কন্ধ মাতার পুজো, সপ্তমীতে পুজো হবে কিন্তু কাত্যায়নী মায়ের, ষষ্ঠীতে মাতা কাত্যায়নীর পুজো হবে, সপ্তমীতে পুজো হবে মা কালরাত্রির পুজো হবে, আর অষ্টমীতে মহাগৌরী, আর নবমীর দিন হচ্ছে সিদ্ধিদাত্রী মাতার পুজো হয়। এই হচ্ছে মায়ের 9টা রূপকে বললাম, মা 9টা রূপে পূজিত হয়। এবং এই নবরাত্রির দিন দেখবেন যে এটা বিভিন্ন জায়গায় আমরা নির্দিষ্টভাবে ঘট স্থাপন করে, আমরা নিজেদের বাড়িতেও দেখবেন অনেক মানুষ পুজো করেন তাদের সমস্যার থেকে বেরোনো, এবং তার সঙ্গে সঙ্গে সংসারের উন্নতি, অর্থাৎ এই সংসারের উন্নতি, পরিজন যারা আছে সংসারে যে সকল পরিজন রয়েছে তাদের উন্নতির কল্পে তারা কিন্তু বাড়িতে দেখবেন যে কেউ না কেউ পুজো করে থাকেন এই নবরাত্রি। এবং এই তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। সেই জন্য প্রতিপদ তিথিতে যে পুজোটা হয় মায়ের, সেটা বলা হলো শৈলপুত্রী, অর্থাৎ মাতা শৈলপুত্রীর পুজো হয়। কারণ মা সতী বলছে, সতী যখন দেহ ত্যাগ করলেন, সেই সতী দেহ ত্যাগের পর তিনি যখন পরবর্তীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই পর্বত রাজা হিমালয়ের কন্যা হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং বলছে সেই পুনরায় যখন জন্মগ্রহণ করলেন তখন তার বলছে দেবী পার্বতী নামে
তার আখ্যা দেওয়া হয়েছিল। পার্বত, যেহেতু পর্বত কন্যা, তাই তার নামকরণ করা হয়েছিল শৈলপুত্রী। কারণ এই দেবী পার্বতী যখন দেহ ত্যাগ করলেন, অর্থাৎ ছিন্ন ভিন্ন সেই দেহ, এবং সেখানে সেই দেহ ত্যাগ করার পর, অর্থাৎ এখানে বলা হচ্ছে সতী দেহ ত্যাগের পর দেবী পার্বতী বা তার শৈলপুত্রী নাম দেওয়া হয়েছিল, যেহেতু তিনি পর্বত রাজার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এখানে আর একটা নাম আছে, কারণ অনেক কটা নাম দেখছি এখানে। বলছে হৈমবতী, অর্থাৎ হিমবতী বা হৈমবতী নামেও কিন্তু তিনি পরিচিত হচ্ছেন। দেবীর হাতে থাকে কি ফুটন্ত পদ্ম ফুল, অর্থাৎ মাতা এই দেবী, অর্থাৎ এই বলবো যে শৈলপুত্রীর, তার হাতে থাকবে কি না ফুটন্ত পদ্ম ফুল থাকে। এবং এটা এই সিম্বলটা বা এই মায়ের বা এই রূপটাকে পুজো করলে আমাদের জীবনের চাওয়া পাওয়া জায়গাগুলো ঠিক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার শ্রীবৃদ্ধি হয়, আপনার কঠিন সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন, এটাই কিন্তু উল্লেখ রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, বলছে দ্বিতীয়াতে যে মায়ের পুজো হবে বা যে রূপের পুজো হয় সেটা হচ্ছে ব্রহ্মচারিণী, অর্থাৎ ব্রহ্মচারিণী। শিবের সাথে বিবাহের আগে এই রূপ তিনি এই ব্রহ্মচারিণী হয়েছিলেন তিনি, অর্থাৎ শিবের জন্য পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, এবং তারপরে কিন্তু তাকে পেয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে এই কারণে তার কখনো কখনো তার নাম দেওয়া আছে যোগিনী বা তপস্বিনী, এবং অপর নাম বলা হচ্ছে অর্পণ, অর্থাৎ এই নামগুলোও কিন্তু তাকে দেওয়া আছে। অর্থাৎ এই ব্রহ্মচারিণী যে মায়ের রূপ, এবং সেটা দ্বিতীয়া শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে চৈত্র মাসে কিন্তু এই মায়ের পুজো করা হয় নবরাত্রির দিন। এবং এর সঙ্গে সঙ্গে তার হাতে থাকে কুমণ্ডল, অর্থাৎ এই যে ব্রহ্মচারিণী মায়ের হাতে কুমণ্ডল থাকে, আর অঙ্গে, অর্থাৎ বলা হচ্ছে তার রুদ্রাক্ষ হাতে থাকে, গলায় থাকে, হ্যাঁ, অর্থাৎ এই বাহুতে থাকে, কি থাকে না রুদ্রাক্ষ, বলছে রুদ্রাক্ষ দিয়ে দেহ শোভিত করা আছে, অঙ্গ শোভিত করা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার হাতে থাকবে কুমণ্ডল। এবং এই রূপটা মায়ের হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ শুক্লাপক্ষের দ্বিতীয়ার দিন পুজো হয়। এই রূপের নাম হচ্ছে ব্রহ্মচারিণী, এবং এই রূপ, অর্থাৎ এই যে রূপটায় তিনি ব্রহ্মচারিণী হয়েছিলেন শিবকে পাওয়ার উদ্দেশ্যে। তাহলে যাদের ক্ষেত্রে জীবনের চাওয়া পাওয়ার জায়গাটা এখনও ঠিক নেই, মানে চাওয়া পাওয়া বলতে এখানে দেখুন যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের প্রিয়জনকে কাছে পেতে পছন্দ করি, এবং কোনো কোনো সময় দেখবেন যে তার বিবাহ হচ্ছে না, যে সকল জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ, সেইভাবে কাজে লাগান। তৃতীয়াতে মায়ের যে পুজো করা হয় সেটা হচ্ছে চন্দ্রঘণ্টা। এই চন্দ্রঘণ্টা অ্যাকচুয়ালি কিন্তু মানে এখানে বলবো যে মায়ের মুখটা চাঁদের মতো, এবং দেখতে খুব সুন্দর এবং স্নিগ্ধ। এই রূপ অ্যাকচুয়ালি যুদ্ধের দূত হিসাবে এই রূপকে ইঙ্গিত করা হয়। যারা বিগত দিনে, অর্থাৎ সেই সময় যারা যুদ্ধে যেত বা কোনো কম্পিটিশন এক্সাম, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কোনো একটা পরিস্থিতি, সেক্ষেত্রে মাতা চন্দ্রঘণ্টার এই রূপটাকে কল্পনা করে আপনি যদি আপনার জীবনের চাওয়া পাওয়ার জায়গাটাকে ঠিক করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। এবং সেই সময় বিগত দিনে যারা যুদ্ধে যাওয়ার আগে মাতা চন্দ্রঘণ্টার কিন্তু পুজো করে যেতেন, এবং এই নির্দিষ্ট তিথি, এবং যারা এই মুহূর্তেও দেশের জন্য লড়ছেন, দেশের জন্য কিছু করছেন, এবং সৈনিক হিসাবে আমাদের ভারতবর্ষের তো বিশেষ করে খুব গর্বের জায়গা রয়েছে, সৈনিক হিসাবে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ, এবং এই তৃতীয়া তিথি যেটা মাতা চন্দ্রঘণ্টার পুজো করার। এবং এখানে বলবো যে এখানে মায়ের বলছে মায়ের 10টা হাতে 10 অস্ত্র রয়েছে, এবং তিনি সব সময় বলছে যে সে অস্ত্র ধারণ করে আছেন, এবং যুদ্ধের জন্য তিনি প্রস্তুত, এই রকম তার মুভমেন্ট এটা দেখায়। এবং সেটা হচ্ছে এই তৃতীয়া তিথিতে হয়। আর চতুর্থ তিথিতে শুক্লাপক্ষের, এই চৈত্র মাসের শুক্লাপক্ষের চতুর্থ তিথিতে মায়ের অর্থাৎ যে মা
রূপের মধ্যে যে পুজো করা হয় কুষ্মণ্ডা মাতা, অর্থাৎ মাতা কুষ্মণ্ডার পুজো হয়। ইনি হাস্যরূপ, অর্থাৎ তিনি সবসময় হাসছেন এবং তার হাতে রয়েছে রক্ত সৃষ্টিকরণের মানে আলোক ব্রহ্মা, অর্থাৎ বলছে তার হাতের রক্ত দিয়ে তিনি কি করছেন, তিনি সৃষ্টি করছেন আলোক ব্রহ্মা, অর্থাৎ তিনি একটা কিছু সৃষ্টি করছেন এবং তিনি সবসময় হাসছেন। তার মূর্তিটা অর্থাৎ তার দেখতে হাস্যরত অবস্থায় এবং তিনি সবসময় তিনি কিছু না কিছু সৃষ্টি করছেন, পুনর্জন্ম দিচ্ছেন। এটা তার ইঙ্গিত রয়েছে এই কুষ্মণ্ডা মাতার। এবং তার সেই জন্য বলছে সূর্যের মতো উজ্জ্বল তার গাত্রবর্ণ, অর্থাৎ এই মাতা কুষ্মণ্ডার গাত্রবর্ণ হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল এবং 8টা হাত রয়েছে এবং এই 8টা হাতে তার 8 রকমের অস্ত্র রয়েছে। কোনো হাতে রয়েছে চক্র, কোনো হাতে রয়েছে গদা, কোনো হাতে রয়েছে জপমালা এবং কোনো হাতে রয়েছে পদ্ম, কোনো হাতে রয়েছে কিন্তু অমৃত কলস। এই যে অমৃত কলস, যে কলস কিন্তু সেই দেবতারা এবং রাক্ষসরা বা দৈত্যরা তারা কিন্তু যে সমুদ্র মন্থন করেছিল যেখান থেকে উঠে এসেছিল, অর্থাৎ অমৃত কলস সেই হাতে রয়েছে এবং ধনুর রয়েছে, বাণ রয়েছে, অর্থাৎ 8 হাতে 8 রকমের অস্ত্র বা বিভিন্ন দ্রব্য বস্তু রয়েছে যেগুলো ভীষণ ভীষণ উপকারী। এটা বলা হচ্ছে চতুর্থ তিথিতে এই পুজোটা হয় এবং এই চতুর্থ তিথিতে, এবং এরপর হচ্ছে পঞ্চমী তিথিতে। পঞ্চমী তিথিতে মাতা স্কন্ধ মাতার পুজো করা হয়, অর্থাৎ মাতার এই মায়ের এই যে রূপটা সেটা হচ্ছে পঞ্চম রূপ এবং এটা বলছে পুত্র, অর্থাৎ এই পঞ্চমীর দিন পুত্র সন্তানকে কোলে নিয়ে, অর্থাৎ এই যে তার সন্তান কার্তিককে কোলে নিয়ে তিনি পূজিত হন এই পঞ্চমীর তিথিতে। এবং যাদের সন্তান নেই, সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তান হচ্ছে না, এই পঞ্চমী তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং এর পরের দিনটাও তিথি, কেন বলবো অবশ্যই, কারণ পঞ্চমীর দিন কিন্তু কার্তিক, কারণ সেখানে যে দস্যুদের থেকে বা এখানে বলবো যে রাক্ষসদের সঙ্গে বা দস্যুদের সঙ্গে যে দেবতাদের যে যুদ্ধ হচ্ছিল বারংবার, এবং সেই যুদ্ধে দেবতারা অনেক ক্ষেত্রে হত হচ্ছিলেন, বিভিন্নভাবে তাদের সমস্যায় পড়তে হচ্ছিল, এবং সেক্ষেত্রে সেই দস্যুদেরকে কিন্তু শায়েস্তা করতে, সেই দস্যুদেরকে দমন করার জন্য এই কার্তিকের জন্ম হয়েছিল। এবং এই কার্তিক অর্থাৎ মাতা স্কন্ধ মাতার সেই কোলে রয়েছে কার্তিক, এবং এইভাবে কিন্তু তিনি পূজিত হন। এবং তার গায়ের বর্ণ হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল গাত্রবর্ণ, পদ্মের ওপর উপবিষ্ট তিনি এবং পদ্মাসনে অবস্থান করছেন। তাহলে এই যে পঞ্চমী তিথিতে এই মায়ের এই পুজো অর্থাৎ মাতা স্কন্ধ মাতার পুজো হয় এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাদের সন্তান নেই বা আপনার বিভিন্ন শত্রুর দ্বারা আপনি পীড়িত, গুপ্ত শত্রু আপনাকে সমস্যায় ফেলছে, তাই শত্রুর দ্বারা পীড়িত যারা আছেন তাদের এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ষষ্ঠী তিথিতে, অর্থাৎ ষষ্ঠীর তিথি, এটাও গুরুত্বপূর্ণ, কারণ এই ষষ্ঠী তিথিতে মায়ের যে রূপের পুজো হয়, নবরূপের যে 9টা রূপ, তার মধ্যে ষষ্ঠম যে রূপ বা সেই ষষ্ঠম রূপ হচ্ছে কাত্যায়নী। কিন্তু এই কাত্যায়নীর 2 রকমের ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে মহিষী কাত্যায়নের উপাসনায় মা খুব খুশি হয়েছিলেন, দেবী খুব খুশি হয়ে দেবী তার নিজের অর্থাৎ তার কন্যা সন্তান হয়ে তাদের পরিবারে এসেছিল এবং তার জন্য তার নাম দেওয়া হয়েছিল কাত্যায়নী। এবং এখানে দ্বিতীয়ত যে পুরাণের যে তথ্য বলছে, এবং এই যেহেতু মহিষাসুরকে বধ করার জন্য বা মহিষাসুরকে বধ করার জন্য প্রথম যে আরাধনা করা হয়েছিল সেই যে দেবীকে, তার জন্য কিন্তু তাকে নাম দেওয়া হয়েছিল কাত্যায়নী। এবং দেবী কাত্যায়নী বলছে দশমীর দিন মহিষাসুরকে তিনি বধ করেছিলেন, দশমীর দিন তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এবং এই মহিষাসুর কাত্যায়নীর প্রথম তার আরাধনা, অর্থাৎ এই যে প্রথম আরাধনা শুরু হয়েছিল কাত্যায়নীর, সেটা হচ্ছে ষষ্ঠীর দিন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় যে বর্ণনাটা দেওয়া রয়েছে সেই বর্ণনাটা বললাম, এবং এটা ষষ্ঠীর তিথিতে কিন্তু
এই পুজোটা করা হয়, মায়ের এই নবরাত্রির রূপের পুজো করা হয়। সপ্তমীর দিন মায়ের যে পুজো হয়, অর্থাৎ সেখানে কিন্তু বলবো সপ্তমীর দিন যে পুজোটা হয় সেটা কিন্তু অতীব ভয়ঙ্কর রূপ। এই অতীব ভয়ঙ্কর রূপ কেন বললাম, কারণ তিনি কালরাত্রি হয়ে কিন্তু অবস্থান করেন, এবং সেই জন্য বলা হচ্ছে দেবীর এটার ভয়ঙ্কর একটা রূপ। এবং এই রূপের রং বলছে কৃষ্ণবর্ণ, অর্থাৎ এই মা দুর্গার নবরাত্রি যে আমরা বর্ণনা দিচ্ছি তার মধ্যে এই সপ্তমী তিথিতে, অর্থাৎ চৈত্র মাসের শুক্লা পক্ষের সপ্তমী তিথিতে মায়ের এই পুজো করা হয়। এবং এখানে বলছে যে তার বিদ্যুতের ঝলকের মতো তার চেহারা, মাথায় চুল খোলা থাকে, এবং দুষ্টকে দমন করার উদ্দেশ্যে তিনি এই মর্তলোকে আবির্ভাব হন। অর্থাৎ দুষ্ট লোক অর্থাৎ শত্রু দমনের ক্ষেত্রে ভীষণ কার্যকরী এই নির্দিষ্ট তিথিটা, এই চৈত্র মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথি। এটাকে কাজে লাগান। প্রচুর মানুষ শত্রুর কবলে পড়ে আছেন, হয়তো আপনি ভালো করছেন, ভালো খাচ্ছেন, ভালো কিছু করছেন, আপনার পিছনে শত্রু লেগে গেছে। সেই শত্রুতাকে দমন করার জন্য মা ভয়ঙ্করী এই রূপ কাল রাত্রি, সেটা হচ্ছে এই সপ্তমী তিথিতে কাজে লাগান। খুব গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে। এবং এরপরে হচ্ছে অষ্টমী তিথি, মহাগৌরীর পুজো করা হয়। এই অষ্টমী তিথিতে মহাগৌরীর পুজো করা হয়, কারণ শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেছিলেন মাতা পার্বতী, এবং তাতে তার গায়ের বর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গেছিল। অর্থাৎ তপস্যায় বসে শিবকে পাওয়ার জন্য তার গায়ের বর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গেছিল। এবং এই যখন তপস্যা শেষ হলো এবং এই তপস্যার যখন সন্তুষ্ট হয়ে শিব তিনি দেবীর কাছে কিন্তু ধরা দিলেন, বা দেবীকে দেখা দিলেন, এবং তপস্যাজনিত ক্লান্তি এবং তার সঙ্গে সঙ্গে সেই কালিকা দূর করার জন্য তিনি নিকটবর্তী যে সরোবর ছিল সেই সরোবরে ডুব দিয়েছিলেন। এবং সেই ডুব দেওয়ার পর এবং তার গায়ের বর্ণ গৌরব বর্ণ হয়েছিল এবং উজ্জ্বলতম বর্ণ হয়েছিল, যে বর্ণ শ্বেত বর্ণ। এবং তাই মহাগৌরীর তিনি সেই রূপকে বলা হয় মহাগৌরী। এবং এই মহাগৌরী দেবীর হাতে থাকে একটা ডমরু থাকে এবং শ্বেত বস্ত্র থাকে। এই হচ্ছে অষ্টমী তিথিতে। আর নবমী তিথিতে সিদ্ধিদাত্রী মায়ের পুজো করা হয়। এবং এই সিদ্ধিদাত্রী পুজো কিন্তু নির্দিষ্ট তিথি অনুযায়ী, কারণ এখানে অসুরকে অসুরদের দমন করার জন্য দেবতাদের দ্বারা তিনি পূজিত হয়েছিলেন। এবং এই যে নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, কারণ এই তিথিতে আরও কথিত রয়েছে, কারণ কথিত আছে মহাদেব এই রূপের তপস্যা করে অর্ধনারীশ্বর হয়েছিলেন এই নির্দিষ্ট তিথিতে, নবমী তিথিতে। এবং এই নির্দিষ্ট তিথিটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে, কারণ এই নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। এই রামচন্দ্র আমাদের এখানে বিভিন্ন পুরাণ তত্ত্বে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে, কারণ দুর্গাপুজো মূলত রামনবমী হয়। এখানে কিন্তু বলছে বসন্ত, যেহেতু এটা বাসন্তী নবরাত্রি চলছে, এই বাসন্তী নবরাত্রিতে কিন্তু রামচন্দ্র নবমী তিথিতে জন্মগ্রহণ করলেন। কেন জন্মগ্রহণ করলেন, কি কারণে করলেন, তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। প্রথম অবস্থায় বলছে যে হিন্দু ধর্ম অবলম্বীরা প্রথমত অন্যতম জনপ্রিয় উৎসব হিসাবে এই রামনবমীটাকে তারা মানেন, কারণ হচ্ছে এটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশ পর্যন্ত এই রামনবমী কিন্তু পালন করা হয়। এবং এমনকি বলছে যে এই ভগবান রামের এখানে উল্লেখ পাওয়া যায়, কারণ শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা না, এটা জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থেও কিন্তু এর উল্লেখ রয়েছে। অত্যন্ত শুভ এই তিথি পালন হয়ে আসছে যুগ যুগ ধরে, কারণ এখানে মেন কেন বলা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে অসুরদেরকে দমন করা একটা তিথি রয়েছে। সেই সময় দেবতারা তা অসুরদেরকে দমন করতেন, এবং পরবর্তীতে এই তিথি অনুযায়ী বলা হচ্ছে যে বিষ্ণুর যে 10টা অবতার রয়েছে সেই অবতারের মধ্যে অর্থাৎ মানুষ হিসাবে যিনি অবতার হয়েছিলেন
তিনি হচ্ছেন রামচন্দ্র এবং ইনি সপ্তম অবতার। এবং এই মানুষ হিসাবে জন্মগ্রহণের জন্য তার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ রাবণ ছিলেন এই দস্যুদের মধ্যে একটা ভীষণ ভীষণ ভয়ানক, অর্থাৎ এখানে যেটা যে আমরা তিথি পাই, কারণ এখানে আমি প্রথমেই বললাম যে দেবতারা অসুরদেরকে দমন করার জন্য বিভিন্ন পন্থা নিয়েছিল, কারণ অসুরদের সঙ্গে তারা পেরে উঠছিল না। সেই অসুরদেরই একটা অন্যতম তিনি রাজা ছিলেন এই রাবণ। তাকে বধ করা যে কোনো দেবতারা পারবে না, তিনি সেই বর পেয়েছিলেন, অর্থাৎ কোনো দেবতা তাদেরকে বধ করতে পারবে না সেই রাবণকে, এরকম বর পেয়েছিলেন। তখন কিন্তু বাধ্য হয়েছিলেন বিষ্ণু তার সপ্তম অবতার হয়ে জন্মগ্রহণ করতে, এবং তিনি রামচন্দ্র নামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং এই জন্মগ্রহণের যে নির্দিষ্ট দিনটা ছিল সেটা হচ্ছে এই নবরাত্রির দিন, অর্থাৎ এই বাসন্তী নবরাত্রির, অর্থাৎ চৈত্র মাসের শুক্লাপক্ষের নবরাত্রির তিথি, সেই নবরাত্রি তিথিতে জন্মগ্রহণ। এই বছরের অর্থাৎ 2024 যেটা রয়েছে সেটা 17ই কিন্তু এপ্রিল সেই বলবো যে এই নবরাত্রি পালন হবে বা রামনবমী পালন করা হবে। সেই জন্য এই নির্দিষ্ট তিথি রামচন্দ্রের জন্ম হয়েছিল এবং সেই জন্য তাকে কিন্তু রামনবমী বলে আখ্যাও দেওয়া হয়েছে এই তিথিটাকে। এখানে কয়েকটা জায়গা অবশ্যই উল্লেখ রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে। বলছে পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাম কিন্তু রাবণকে হত্যা করেছিলেন এবং রামের জন্ম এই নির্দিষ্ট তিথিতে হয়েছিল বলে এটাকে রামনবমী বলা হয়। পুরাণ অনুযায়ী এখানে আর একটা পুরাণ তথ্য বলছে যে পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলিত হয়ে রাজা সুরত এই বসন্তকালে ঋষি মেধস্যের আশ্রমে দেবী দুর্গার পুজো করেছিলেন বা দেবী দুর্গার আরাধনা করেছিলেন এবং এই নির্দিষ্ট তিথিতে, এবং এইভাবে পুজো হতে হতে এই নবমী তিথিতেই কিন্তু রামচন্দ্র তার জন্মগ্রহণ হয়। এই হচ্ছে ব্যাখ্যা। এবং এখানে বলা হচ্ছে, এবং এখানে কিন্তু যিনি পূজারী ছিলেন তিনি, অর্থাৎ এই চণ্ডী পুরাণে রাজা সুরতের উল্লেখ করা যায়, অর্থাৎ এই যে তখনকার যে যিনি পূজারী ছিলেন, কিন্তু এখানে চণ্ডী পুরাণ অনুযায়ী রাজা সুরতকেই উল্লেখ রয়েছে। কিন্তু সেই বাসন্তী নবরাত্রি বা বাসন্তী পূজা মা দুর্গার যে রূপ, সেই রূপকে পুজো করছিলেন রাজা, অর্থাৎ এখানে বলছে সুরত, রাজা সুরত পুজো করছিলেন। তা সেই জন্য এই প্রত্যেকটা দিন আমি বারবার বললাম কি চৈত্র মাসের শুক্লাপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ দিন। এই সময়টা বিভিন্ন শাস্ত্রে তার ব্যাখ্যা রয়েছে এবং এই নবমীর তিথিতে রাম নবমী হিসাবে উল্লেখ রয়েছে, কারণ রামচন্দ্রের সেই নির্দিষ্ট তিথিতে জন্ম হয়েছিল। তাই এই বাসন্তী নবরাত্রি শুরু হচ্ছে কিন্তু 9 তারিখ থেকে, আপনার এপ্রিলের 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত থাকবে। এবং তার এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন শাস্ত্রীয় যে প্রতিকার প্রতিবিধান আছে, বিভিন্ন তন্ত্রমতে যে প্রতিকার প্রতিবিধান আছে, এই নির্দিষ্ট দিনগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যেমন বললাম। সেই জন্য সেগুলোকে কাজে লাগান, কারণ আপনার সমস্যা আপনি পুষে রাখলে পরে আরও সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করুন। কারণ আমার চেম্বার কাঁচরাপাড়া, ব্যারাকপুর, শ্রীরামপুর, কালীঘাট, কিন্তু হাওড়া এবং বিভিন্ন জায়গা, মেছেদা এবং তার সঙ্গে সঙ্গে বহরমপুর, আপনারা সব জায়গায় মোটামুটি পাবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে হেল্প করবে অবশ্যই। এছাড়াও কিন্তু হাতিবাগানের চেম্বারে শুক্রবার থাকি, সেজন্য ফোন করতে হবে এবং ফোন করলে আপনাকে গাইড করবে। তাই এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য এই তিথিটাকে কাজে লাগান। শাস্ত্রীয় বিভিন্ন প্রতিকার প্রতিবিধান এই তিথিতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে যে সমস্যা আছে, কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে হয়তো আপনি জড়িয়ে গেছেন, এই তিথিকা কাজে লাগান। কারণ বিগত দিনে আমার কাছে যারা এসেছিল তারা কিন্তু এখন বর্তমানে ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা ভালো আছে। সকলে খুব ভালো থাকবেন আর এই নবরাত্রিটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করুন, দেখবেন সত্যিই ভালো থাকতে পারছেন। ডক্টর গৌতম শাস্ত্রী
আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।